শ্বশুরবাড়ির খাবার স্ত্রী চুরি করে খেতে পারবে কিনা। প্রিয় দর্শক, আমার এক মুসল্লির বাড়ি থেকে পক্ষ থেকে বধূদের পক্ষ থেকে প্রশ্ন বুঝতে পারছেন যে প্রশ্ন এলো যে হুজুর, আমরা আমাদের শ্বশুরবাড়ির খাবার চুরি করে খেতে পারবো কিনা। কারণ বিস্তারিত জানা শোনার পর এটাই বুঝলাম যে শাশুড়ি তাদেরকে খেতে দিচ্ছে না, শাশুড়ি খেতে দিচ্ছে না। স্বামীর কাছে যখন বিচার দেয়, বলে, অভিযোগ করে, তখন বলে তোমার প্লেট থেকে যখন তারা নিয়ে যায় তুমিও তাদের প্লেট থেকে নিয়ে খেয়ে নাও। এটা তো ঝগড়ার বিষয়। আচ্ছা, যাই হোক, তো এখন মূলত প্রশ্ন হচ্ছে যে শ্বশুরবাড়ির জিনিস বধূ চুরি করে খেতে পারবে কি না। কারণ স্ত্রী যখন খেতে যায়, বধূ যখন খেতে যায়, তখন তার শাশুড়ি প্লেট থেকে নিয়ে যায়, কমিয়ে ফেলে বা খেতে দেয় না, বা বলে এগুলো খেতে পারবা না, ওগুলো খাইলে সমস্যা, ইত্যাদি ইত্যাদি কথা। প্রিয় দর্শক, প্রথমত কথা হচ্ছে ওই সমস্ত বোনদের জন্য যে আপনার শাশুড়ি যদি আপনাকে কোনো একটা কাজ করতে নিষেধ করে, আগে সর্বপ্রথম দেখবেন যে এর ভিতরে পিছনে কারণটা কি আছে। এটা কি আমার ভালোর জন্য বলেছে না খারাপের জন্য বলেছে। ভালোর জন্য যদি বলে থাকে, আপনি প্রেগনেন্ট অবস্থায় আছেন, এই খাবার খাওয়া যাবে, এই খাবার খাওয়া যাবে না, মুরব্বীরা জানে, যদি এরকম বিষয়টি হয়ে থাকে তাহলে ভালো মানাটা দরকার, প্রয়োজন। আর যদি সেরকমটি নয়, তাহলে ছলে বলে কৌশলে হিকমত খাটিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন। ননদ থাকলে ননদ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আর ননদ যারা আছেন তারা যদি দেখেন আপনার মা আপনার ভাবির সাথে এরকম করছে, মাকে বুঝাবেন, মা ভাবির সাথে যদি এরকম করেন, শ্বশুরবাড়িতে আমরা যদি যাই আমাদের সাথে এরকম মুআমালা হবে। কারণ আপনি যেটা অপরকে দিবেন ওটা আপনার কাছে পুনরায় আবার রিপিট করবে, ফিরে আসবে। টেনিস বলের মতো দেওয়ালে মারলে নিজের গায়ের দিকে চলে আসে, কাদামাটি দেওয়ালে ছুঁড়ে মারলে ওটা ওখানেই আটকে থাকে, লেগে থাকে। সুতরাং মানুষের সাথে আপনি যেরকম ব্যবহার করবেন ওটা আপনার কাছে দ্বিতীয়বার ওইভাবেই ফিরে আসবে। এখন আসেন পরবর্তীতে কথায় যে স্ত্রী তার স্বামীর বাড়ির জিনিস চুরি করে খেতে পারবে কিনা। যে হাদিসের ভিতরে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে হিন্দা সাহাবা মহিলা, উনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে ভরণ পোষণ দিচ্ছে না, বিদায় আমার খরচা পানির জন্য যা লাগে তা কি আমার স্বামীর অজান্তে তার খাজানা থেকে, পকেট থেকে বা তার গুদাম থেকে আমি চুরি করে নিতে পারবো? এটা কি চুরি হবে? এটা কি আমি তাকে না বলে রেখে দিবি চুরি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা চুরি হবে না, তবে তোমার যতটুকু প্রয়োজন অতটুকুই তুমি নিবে, এর বেশি নয়। কারণ স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ফরজ বলতে পারেন, ওয়াজিব বলতে পারেন, মুস্তাহাব বলতে পারেন, যেটা বলেন সেটাই ফিট খাবে। হ্যাঁ, সবচেয়ে উচিত হচ্ছে ফরজ, দিতেই হবে। তো ভরণ পোষণের ভিতরে তিনটা জিনিস আসে, 1 নম্বরে বাড়ি, 2 নম্বরে খাবার, 3 নম্বরে পোশাক আদি ইত্যাদি। হ্যাঁ, তো খাবার দাবার আপনি যেটা খেতে চাচ্ছেন ওটা আপনাকে খেতে দিচ্ছে না, বা তারা যে খাবার খাইতেছে ওই খাবার আপনাকে খেতে দিচ্ছে না। আপনি যেই স্তরের বাড়িতে থাকেন তাদের সামাজিক, তাদের সর্বদা যেরকম খাবারের কালচার থাকে, রীতিনীতি থাকে, ওই রীতিনীতি অনুযায়ী তাদের ইনকাম অনুযায়ী তারা যে খাবার আয়োজন করে ওই খাবার আপনাকে খেতে দিচ্ছে না, আপনাকে নর্মালটা দিচ্ছে। তাহলে আপনি তাদের অজান্তে, তাদেরকে না জানিয়ে, শাশুড়িকে না জানিয়ে, বা যারা ঝামেলা করে, সমস্যা করে, তাদেরকে না জানিয়ে যদি আপনার ভাগেরটা আপনি যদি খেয়ে ফেলেন, তাহলে এটা কখনোই চুরি হবে না, বরং সেটা আপনার অধিকারটা আপনি নিজেই আদায় করে সলেবল কৌশলে নিয়েছেন। তবে অতিরিক্ত এটা করা যাবে না যে শাশুড়ির জন্য রেখেছে ওইটি আপনি খেয়ে ফেলছেন, বা অন্য কারোর জন্য রেখেছে ওইটি আপনি খেয়ে ফেলছেন, ওটাও খেয়ে ফেলছেন, আপনারা তো খেয়েছেন ওটাও খাইছেন। তো এরকমটা করা যাবে না। তো যাই হোক, আমরা যাই বুঝলাম যে স্বামীর বাড়িতে আমি যদি আমার প্রয়োজন মোতাবেক যদি কোনো জিনিস নেই আমার ব্যবহারের জন্য, ওইটা চুরি হবে না, গুনাহ হবে না, নাজায়েজ হবে না, হারাম হবে না স্বামীর অজান্তে নিলে।